হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। আজকে ক্লাস 11-এর অবকলন বা অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েশন করাবো। তো তার আগে বলি, তোমরা এর আগের যে ভিডিও দিয়েছিলাম তোমরা সেটাকে দেখবে। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমাদের দিয়ে দেবো, ওরা দেখে নেবে। দেখার পর এটা দেখবে, করতে বা বুঝতে সুবিধা হবে। যাই হোক, শুরু করা যায় আজকে ডিফারেন্সিয়েশন বা অবকলন। এবার যদি সংক্ষিপ্ত চতুর্দাগ করাচ্ছি, কী দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 হলে দেখাও যে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 5y ইকুয়াল টু 0 দেখাইতে বলছে। তাহলে আমাকে কী দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 দেওয়া আছে। এখানে ডিওয়াই বের করবো, তাহলে কত হবে না, লিখবে যে এক্সের সাপেক্ষে উভয় পক্ষের অবকলন বা অন্তর্কলন করে পাই। এক্সের সাপেক্ষে উভয় পক্ষের অন্তর্কলজ করে পাই, বা ইংলিশে লিখে দেবে যে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ডিডি এক্স অফ ওয়াই, তার মানে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5, এটা সূত্র ছিল কি না, ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কী ছিল, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এটা এন মানে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে কী হচ্ছে, ওটা 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে তুমি কী বের করতে বলছে, এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 5y, এই মানটা আমাকে কি 0 লিখতে বলছে। তাহলে এক্স ইন্টু এই মানটা কত বললাম 5 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু ওয়াই মানটা কত বলছে 5, ওয়াই মানটা এক্স টু দি পাওয়ার 5 দেওয়া আছে। তাহলে গুণ করলে পাওয়ার পর যোগে 4 আর এক্স, তারপর 5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5 এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0। এটাই প্রমাণ দেওয়া ছিল আমাদের, প্রমাণিত 0 প্রমাণ করতে বলছিল, এটাই প্রমাণ হয়ে গেল। এবার পণ্য থেকে এক একটা করাচ্ছি। এফ এক্স দেওয়া আছে এক্স মড এক্স হলে দেখাও যে এফ ডেস এক্স সমান 2 ইন্টু মড এক্স লিখতে বলছে। কী দেওয়া আছে তাহলে, এফ এক্স সমান দেওয়া আছে যে এক্স মড এক্স দেওয়া আছে। তাহলে মড এক্সটা ভাঙি, তাহলে কী হচ্ছে মড এক্স, এটা হচ্ছে মড এক্স এক্স হবে ইকুয়াল টু এক্স স্কোয়ার, যখন হচ্ছে এক্সের মানটা 0 থেকে বড় 0 সমান। তাহলে এই মড এক্স এগুলো মাইনাস এক্স হবে যখন এক্সের মানটা মাইনাস এক্স স্কোয়ার, যখন এক্সের মানটা 0 থেকে ছোটো মান। অতএব এফ ড্যাশ এক্স, এবার লিখতে পারো ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমি লিখে দিচ্ছি ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে কী পাচ্ছি না, এফ ড্যাশ এক্স পাচ্ছি। বা এটাকে এটা ভেঙে লিখলে কত হবে না, হচ্ছে ডি বাই ডি এক্স অফ এফ এক্সের ডেরিভেটিভ একবার এফ ডি এক্স হয়। তাহলে এখানে কী হচ্ছে আমাদের ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার, যখন এক্স গ্রেটার দেন 0, আর ডি বাই ডি এক্স অফ কী আছে মাইনাস এক্স স্কোয়ার, যখন এক্স লেস দেন 0। তার মানে কী হচ্ছে, আমরা পাচ্ছি এটা এক্স স্কোয়ার ডেরিভেটিভ এক্স টু এনের সূত্র, এক্স টু দি এনের সূত্র কী, এবার ডি বাই ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই যদি ফর্মুলা ছিল। তার মানে কী হবে এন ইন্টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2x হবে। এটা হচ্ছে মাইনাস 2x হবে, এটা যখন হচ্ছে এক্সের মান 0 থেকে বড়, এটা হচ্ছে যখন এক্স লেস দেন 0। তার মানে ওই জায়গায় 2 কমন গেলে 2 বেরিয়ে গেলে কী হবে না, 2 ইন্টু কী আসবে না এক্স, যখন এক্সের মান 0 থেকে বড় বা 0 সমান, আর যখন মাইনাস এক্স যখন এক্সের মান 0 থেকে ছোটো, তার মানে বলতে পারি 2 ইন্টু মড এক্স। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। এটা এফ ড্যাশ এক্স হবে, এফ এক্স ডেরিভেটিভ কত হবে, এফ ড্যাশ এক্স হবে এটা। তার মানে বা এফ ড্যাশ এক্স সমান কত হচ্ছে আমাদের, এইটাই আমাদের প্রমাণ চাইছিল। তাহলে প্রমাণিত
প্রমাণিত। এবার 15 দাগে দুইটা করাচ্ছি অতি সংক্ষিপ্ত সিন্ধে বই থেকে। এফ মান দেওয়া আছে মড অফ এক্স মাইনাস 2 প্লাস মড অফ এক্স মাইনাস 4 হলে দেখাইতে বলছে এফ ড্যাশ 3 সমান 0, এফ ড্যাশ 3 সমান 0 দেখাইতে বলছে। তারপর কী দেওয়া আছে, দেওয়া আছে এফ মান দেওয়া আছে কত, মড অফ এক্স মাইনাস 2 প্লাস মড অফ এক্স মাইনাস 4। তাহলে এটা 0 করলে এক্সের মান 2, এটা 0 করলে এক্সের মান 4 হচ্ছে। আমি যেটা বাস্তব রেখা টানি, এটা হচ্ছে 4, এটা সরি এটা হচ্ছে, তাহলে এই পয়েন্টটা 4, এই পয়েন্টটা মনে করো 2 মনে করো। তাহলে আমি দেখবো এইটার মধ্যে মানে এই 2 এবং 4-এর মধ্যে এই দুটো মান কত হচ্ছে, এবং 4-এর পরের মান মানে এক্সের মান 4-এর পর হলে, এক্সের মান 4 গ্রেটার দেন হলে তাহলে কত হচ্ছে এই মানটা, এই দুটো মান কত হচ্ছে, আর এর 2-এর আগে হলে এর মানটা কত হচ্ছে। তাহলে 3টে রেঞ্জ ভাঙবো। তাহলে প্রথম ভাঙবো যে যখন 2 লেস দেন এক্স লেস দেন 4, 2 লেস দেন এক্স লেস দেন 4, তখন কত হচ্ছে আমাদের, আচ্ছা এক্সের মান 2 এবং 4-এর মধ্যে, এক্সের মানে 2 এবং 4-এর মধ্যে হয় তখন কত হবে, তখন কিন্তু এখানে যে 3 মনে করি আর 3 মনে করি, 3 বসালে 3 মাইনাস 2 তার মানে পজিটিভ মান দেবে, 3 মাইনাস 2 মানে 1 পজিটিভ মান দেবে, তার মানে এটা এই মানটা পজিটিভ আসবে, তার মানে এক্স মাইনাস 2 করতে পারি। প্লাস 4 মাইনাস এক্স মান 3 বসালে কত হচ্ছে 3 মাইনাস 4 মানে নেগেটিভ মান দিচ্ছে, তার মানে কি বলছি না হচ্ছে নেগেটিভ মান দিলে মাইনাস অফ এইটা পাচ্ছি, মাইনাস অফ এইটা পাচ্ছি। আবার যখন এক্সের মান 2-এর থেকে বড় মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 করে দিচ্ছি, 2-এর থেকে সরি 2-এর থেকে ছোটো, আচ্ছা না 2-এর থেকে আগে 2-এর থেকে ছোটো মনে করি, এক্স লেস দেন যেটা গ্রেটার দেন দিলে কি হয়, গ্রেটার দিলে 2 হলে কিন্তু পজিটিভ মান দিতে হয়, 2 দিলে এটা ইকুয়াল দেখে ইকুয়াল দিলে তাহলে পজিটিভ মান দিচ্ছে না, হ্যাঁ পজিটিভ মান দিচ্ছে, এটা কিন্তু 2 দিলে নেগেটিভ, ঠিকই আছে। আচ্ছা এক্সের মান 2-এর থেকে ছোটো মনে করি, এক্স লেস দেন 2, 2 থেকে ছোটো হলে কি হবে, 2 থেকে ছোটো হলে তাহলে এটা হবে তোমার হচ্ছে 2 মাইনাস কিছু মনে করো, -1 -2 -3 বা 1 মনে করো, কিছু 1 মনে করলে 1 মাইনাস 2 ঋণাত্মক মান মাইনাস ঋণাত্মক মান দিবে, ঋণাত্মক মান দিবে, 1 মাইনাস 4 এটা ঋণাত্মক মান দিবে, তাহলে মাইনাস অফ এক্স মাইনাস 4 এটা দিবে। আবার যখন এক্সের মান 4 থেকে বড় মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল 4 দিচ্ছি, 4 থেকে বড় হলে কি হচ্ছে আমাদের, 4 থেকে বড় হলে এখানে হচ্ছে প্রথমেরটা হচ্ছে 4 থেকে বড় 5 মনে করো, 5 মাইনাস 2 পজিটিভ মান দেবে, তাহলে এক্স মাইনাস 2 হবে। আর 5 মাইনাস হচ্ছে 4 তার মানে পজিটিভ মান দেবে, তাহলে এক্স মাইনাস 4, তার মানে কী হচ্ছে আমাদের, প্রথমে হচ্ছে মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস এক্স মাইনাস প্লাস এক্স কেটে যাবে, তার মানে -2 আর হচ্ছে -2 প্লাস 4, -2 প্লাস 2 হবে, 2 হচ্ছে। তারপরটা কত হচ্ছে যে এটা 2 হচ্ছে যখন 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন হচ্ছে 4। এবার যদি আমার এটা করি যে -x প্লাস 2 আর -x -2x প্লাস 2 আচ্ছা প্লাস 4 প্লাস 6 হচ্ছে, প্লাস 6 তার মানে হচ্ছে যে যখন x লেস দেন 2, আবার আরেকটা কি হচ্ছে আমাদের -6 -2x প্লাস 2, হ্যাঁ ঠিক আছে। এবার এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের x 2x, তাহলে 2x আর হচ্ছে এখানে হচ্ছে -2 আর হচ্ছে প্লাস -4 -6 হচ্ছে যখন
যখন হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4। এবার আমাকে বলছি এটা এফ, অর্থাৎ এফ ড্যাশ এফ এক্সটা পেলাম, এফ ড্যাশ এক্স বের করবো, এফ ড্যাশ এক্স বের করবো। অতএব এফ ড্যাশ এক্স সমান কত হচ্ছে আমাদের, এটা 0 হচ্ছে, প্রথম 0 হচ্ছে যখন যখন 2 লেস দেন ইকুয়াল 4। আবার এটা করলে কত ডেরিভেটিভ কত হবে, এটা ডি বাই ডি এক্স অফ, সেটা একটা স্টেপ লিখি, হ্যাঁ ডাইরেক্ট করছি না, ডি বাই ডি এক্স অফ 2 হচ্ছে, এটা ডি বাই ডি এক্স অফ -2 প্লাস 6 যখন এক্স লেস দেন 2, আর ডি বাই ডি এক্স অফ 2x মাইনাস 6 যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4। তাহলে কত হচ্ছে আমাদের, এর দুইয়ের কত ডেরিভেটিভ 0 হবে, 0 যখন 2 লেস দেন 4। এটা হচ্ছে 2x, এক্সের তো ডিএক্স বাই 2 -2 বেরিয়ে আসবে, -2 বেরিয়ে গেলে -2 বেরিয়ে গেলে এক্সের ডেরিভেটিভ কত হবে, এক্স সাপেক্ষে 1 হবে, ডিএক্স বাই ডিএক্স 1 হবে, তাহলে -2 হবে যখন এক্স লেস দেন হচ্ছে 2। আর এটা কত হচ্ছে না, এটা হচ্ছে 2 বেরিয়ে গেলে 2 ডিএক্সের, আচ্ছা এখানে 6-এর তো 0 হয়ে গেল, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে, এখানে 2 বেরিয়ে গেলে তাহলে এক্সের তো 1, আর 6 হচ্ছে ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে, তাই এটা হচ্ছে +2 হবে যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4। আমার চাইছে কি, অতএব চাইছে কি না এফ ড্যাশ 3 চাইছে, অতএব এফ ড্যাশ 3 কত হবে, অতএব এফ ড্যাশ 3 মানে এক্সের মান 3 হলে, তাহলে কোন কন্ডিশানে এক্সের মান 3 আছে, এই 2 এবং 4-এর মধ্যে 3 আছে, তখন মানটা কত হবে, 0 হবে, তাহলে এফ ড্যাশ 3টা কত হবে, 0 হবে। এটাই পেলাম, এফ ড্যাশ 3 ইকুয়াল টু 0 পেলাম, প্রমাণ হয়ে গেল। এর অতি সংক্ষিপ্ত 15 থেকে 3টা করাচ্ছি। কি বলছে না এফ এক্স ইকুয়াল টু, কী বলছে, এফ এক্স সমান মড এক্স ইন্টু এক্স প্লাস মড এক্স হলে এফ ড্যাশ এক্সের মান বের করতে বলছে, এফ ড্যাশ এক্সের মানটা কত হবে। তাহলে আমার কী দেওয়া আছে, যে এফ এক্স সমান দেওয়া আছে কত না মড এক্স ইন্টু এক্স প্লাস মড এক্স দেওয়া আছে। তাহলে এটাকে ভাঙতে হবে, প্রথম হচ্ছে মড এক্স, যখন এক্সের মান মড এক্স ইকুয়াল টু এক্স হবে যখন এক্সের মান 0 থেকে বড় বা 0-এর সমান, এটাও এক্স, তার মানে কী হচ্ছে আমার 2x প্লাস এক্স, তার মানে 2x ইন্টু এক্স, তার মানে 2x স্কোয়ার যখন এক্সের মান 0 থেকে বড় বা 0-এর সমান, গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর মড এক্স -6 হবে যখন এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে 0 যখন এক্স লেস দেন 0। অতএব যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট both sides with respect to x, we get, তাহলে কি পাচ্ছি আমরা না ডি বাই ডিএক্স অফ এফ এক্স, ডি বাই ডিএক্স অফ এফ এক্স, ডি বাই ডিএক্স অফ এফ এক্স সমান কী পাচ্ছি, এটা হচ্ছে ডি বাই ডিএক্স অফ 2x স্কোয়ার যখন এক্সের মান 0 থেকে বড় 0-এর সমান, গ্রেটার দেন 0, আর ডি বাই ডিএক্স অফ 0 যখন এক্স লেস দেন 0। তার মানে কত হবে, 2 বেরিয়ে আসবে, 2 বেরিয়ে গেলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কী ছিল না এন ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে এক্স স্কোয়ার 2 তো ধ্রুবকটা বেরিয়ে গেল, সূত্র ছিল এর ধ্রুবক গুণ থাকলে ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে ফাংশনের সঙ্গে, তার বেরিয়ে গেল। এবার এক্স স্কোয়ার ডেরিভেটিভ এই সূত্র আকারে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে কত হচ্ছে আমাদের 2x হচ্ছে, 2x হচ্ছে, তার মানে 2x ইন্টু 2, তার মানে 4x হচ্ছে, 4x যখন হচ্ছে x গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা 0 ডেরিভেটিভ 0 হবে।
যখন এক্স লেস দেন জিরো, এটাই অ্যান্সার হবে। এটা এফ ড্যাশ এক্স সমান এটা হবে। এবার অতি সংক্ষিপ্ত পণ্যর দাগের 4 করাচ্ছি, লাস্ট অঙ্কটা অতি সংক্ষিপ্তের। কী বলছে, যদি এফ এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম আর সি ধ্রুবক, তাহলে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু এফ জিরো ইকুয়াল টু 1 হয়, তবে এফ টু এর মান নির্ণয় করতে। এফ টু কত হবে? তাহলে কি দেওয়া আছে আমাকে? দেওয়া আছে যে এফ এক্স সমান দেওয়া আছে কত? এম এক্স প্লাস সি। কী দেওয়া আছে আমাকে? এফ এক্স সমান দেওয়া আছে যে এম এক্স প্লাস সি দেওয়া আছে, এম এক্স প্লাস সি দেওয়া আছে। এফ জিরো কত হবে? অতএব এফ জিরো কত হবে? এম ইন্টু জিরো প্লাস সি হবে। তাহলে এফ জিরো মানটা কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। তাহলে 1 সমান এটা 0 হয়ে গেল, 0 প্লাস সি, যেহেতু এফ জিরো ইকুয়াল টু 1 দেওয়া ছিল আমাকে, তাহলে এখান থেকে সির মান কত পেলাম? 1 পেলাম। আরেকটা হচ্ছে এফ ড্যাশ, আবার এফ এক্স সমান কী ছিল? এম এক্স প্লাস সি। এখান থেকে এফ ড্যাশ অর্থাৎ এফ ড্যাশ এক্স মানে এক্সের সাপেক্ষে অবকলন করতেছি। কী হবে? ডি বাই ডি এক্স অফ এম এক্স প্লাস ডি বাই ডি এক্স অফ সি। তাহলে কী হচ্ছে, আমাদের এখানে এম বেরিয়ে আসবে। তাহলে এম বেরিয়ে এলে এক্সের সাপেক্ষে ডি এক্স বাই ডি এক্স 1 হয়ে যাবে, প্লাস সি ধ্রুবকের, সি তো ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে। তাহলে কী পেলাম? এম পেলাম। এবার এফ ড্যাশ এক্স সমান কী দেওয়া আছে? এফ ড্যাশ সমান এম, অতএব এফ ড্যাশ জিরো কত হবে? এখানে এক্সের নেই, এমই আসবে। তাহলে এফ ড্যাশ জিরো মানটা কত দেওয়া আছে? এফ ড্যাশ মান দেওয়া আছে 1 দেওয়া আছে। তারপরে বলতে পারি 1 ইকুয়াল টু এম। তার মানে যেহেতু এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 1, তার মানে অতএব কী পেলাম? এম ইকুয়াল টু 1 পেলাম। তাহলে ফাংশনটা কী হলো? ফাংশনটা হলো, অতএব ফাংশনটা আসবে মানে কত? এফ এক্স সমান কী ছিল? এখন এফ এক্স সমান এম এক্স প্লাস সি। তাহলে এম এর মানটা কী পেলাম? 1 পেলাম। এমটা 1, সির মানটা 1, তার মানে কী আসছে আমাদের? এক্স এম ইন্টু 1 ইন্টু এক্স, মানে এম এর মানটা 1 টু এক্স প্লাস 1, তার মানে এক্স প্লাস 1। এটা এফ এক্স পেলাম। অতএব কী দেওয়া আছে আমাকে? এফ টু চাইছে আমাকে। এক্সের জায়গায় 2 বসাও, এক্সের পরিবর্তে 2 বসাও, তা 2 প্লাস এ কত উত্তর আসে আমাদের? এটা কিন্তু আমাদের রিকোয়ার্ড অ্যান্সার 3 আসে। যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওগুলি তোমাদের অনেকটাই হেল্প করেছে, তাহলে আমি চাই আমাকে এনকারেজ করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার প্রথমে দেখতে পারো।